ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আজকে আমরা ক্লাস 11-এর যৌগিক কোণ চ্যাপ্টারটি শুরু করতে চলেছি। তো যৌগিক কোণ চ্যাপ্টারটি ত্রিকোণমিতিক ফাংশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার থেকে তোমরা যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেগুলো সবার আগে মুখস্থ করে নেবে। এই ফর্মুলাগুলো কিন্তু খুবই কাজে লাগবে। তো ফার্স্ট ফর্মুলা কি আছে, আমি ফর্মুলাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি কি ফর্মুলা আছে ফর্মুলাগুলো দেখে নাও। ফার্স্ট ফর্মুলা আছে তোমার সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বির ফর্মুলা অনেকে ভাবে সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি, সাইনটা যেন গুণ হয়ে যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি গুণ নয়, এটা কিন্তু ফর্মুলা হিসেবে আছে। সাইন এ প্লাস বি মানে তুমি সাইন এ প্লাস সাইন বি লিখবে, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। তো সাইন এ প্লাস বির ফর্মুলাটা কি হবে, সাইন এ প্লাস বির ফর্মুলা হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। মানে একটা তোমার সাইন থাকবে, একটা কস থাকবে, আবার একটা কস থাকবে, একটা সাইন থাকবে, মানে সাইন কস কস সাইন, এরকম ফরম্যাটে হবে। তো প্লাস থাকলে কিন্তু তোমার প্লাস হবে, ঠিক আছে। প্লাসের জন্য সবসময় আমাদের প্লাস হবে। আর 2 নম্বর ফর্মুলা একই রকম দেখতে, সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বির ফর্মুলা তোমার কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মাইনাস কস এ সাইন বি। তো সাইন এ প্লাস বির ফর্মুলা এটা, সাইন এ মাইনাস বির ফর্মুলা এটা। একই ফর্মুলা, দুটো প্লাসের জন্য প্লাস হয়েছে, মাইনাসের জন্য কিন্তু মাইনাস হয়েছে, এটা মাথায় রাখবে। তো এই ফর্মুলাগুলো আমরা ইউজ কখন করি, যে কিসের জন্য আমি এই ফর্মুলাটা মুখস্থ করব। তো প্রথমেই আমাদের যদি সাইন 75 ডিগ্রি বার করতে দেয়, তো আমরা তো ক্লাস 10 পর্যন্ত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি পড়েছি, 75 ডিগ্রি তো পড়িনি। তো সাইন 75 ডিগ্রির মানটা কি করে আমরা বার করব। তো সাইন 75কে আমি এইভাবে লিখতে পারি 60 প্লাস 15। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে 60 প্লাস 15 যোগ করলে কিন্তু 75 হয়, 70 প্লাস 5 যোগ করলেও কিন্তু 75 হয়। কিন্তু তুমি যখন ফর্মুলা ফেলবে, একটা এ আর বি থাকলে একটা সাইনের সাথে যায়, একটা কসের সাথে যায়। সাইন 60 ডিগ্রির ভ্যালু আমি জেনে যাব, কিন্তু কস 15 ডিগ্রির ভ্যালু তো আমি জানতে পারবো না। তো এমন দুটো ডিগ্রির যোগফল আকারে আমাকে 75 ডিগ্রিকে লিখতে হবে, যাতে আমি দুজনেরই মান জানি, ঠিক আছে। তো আমি এখানে 60 প্লাস 15 না লিখে আমরা এখানে এটাকে লিখছি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 45 আর 30 এদের যোগফলও কিন্তু 75 হয়। এবারে যদি আমি উপরের ফর্মুলাটায় ভেঙে দিই, তাহলে আমরা সাইন 45-এরও মান জানি, সাইন 30-রও জানি, কস 45 জানি, কস 30 জানি। তো ফর্মুলা অনুযায়ী কি হবে, প্রথমটা হবে সাইন এ মানে 45 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2। কস 30-এর মান কত, কস 30-এর মান হচ্ছে আমাদের √3/2। কস 45 1/√2, আর সাইন 30 কত আমাদের হাফ। তো নিচে 2√2 দুজনের তলাতেই আছে, দেখতে পাচ্ছ। তো 2√2 যদি লসাগু করি, তাহলে উপরে কি আসবে, √3 + 1 আসবে। উপরে আসবে আমাদের √3 + 1। তাহলে সাইন 75 ডিগ্রির মান এইভাবে আমরা ক্যালকুলেট করব, সাইন এ প্লাস বি। ধরো সাইন 15 ডিগ্রির মান বার করতে দিয়েছে, 15 ডিগ্রি থাকলে কি করব আমরা, এটা 45 মাইনাস 30 করব। 45 থেকে 30 বাদ দিলে কিন্তু 15 হয়। এমন দুটো ডিগ্রি যোগ বা বিয়োগফল আকারে রাখতে হবে, যাতে তুমি সেই ডিগ্রিটার ভ্যালুটা জানো। যদি আমাকে 15 ডিগ্রি দেয়, আমি যদি 10 + 5 করি, তাহলে তো 10-এরও মান জানি না, 5-এরও মান জানি না, তাহলে কিন্তু ওটা হবে না। তাহলে 15 ডিগ্রির সময় আমাকে 45 মাইনাস 30 করলেও 15 আসে, আর 60 মাইনাস 45 করলেও কিন্তু 15 আসে। কেউ কেউ 60 মাইনাস 45 করেও 15 আনতে পারো, ঠিক আছে। তো ফর্মুলা এটা অ্যাপ্লাই করবে, তাহলে সাইন 15 ডিগ্রির মান তোমাদের চলে আসবে। তো এটা ছিল সাইন দিয়ে ফর্মুলা। এবারে যদি আমরা কস দিয়ে ফর্মুলাটায় আসি, কস দিয়ে ফর্মুলাটা একটু খেয়াল করে দেখো কি আছে। 3 নম্বর ফর্মুলা কস এ প্লাস বি। কস এ প্লাস বির ফর্মুলা হচ্ছে দুজনেই কস হবে, কস এ কস বি, তারপরে হবে মাইনাস সাইন এ সাইন বি। দুজনেই কস হবে, তারপরে দুজনে সাইন হবে, ঠিক আছে। প্লাস থাকলে মাইনাস হবে, আর কসের মাইনাস থাকলে প্লাস হবে। কস এ মাইনাস বি এর ফর্মুলায় তার মানে প্লাস আসবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা হচ্ছে কস এ মাইনাস বি সূত্র, ঠিক আছে। তো এখান থেকেও আমরা ওই একইভাবে, ধরো cos 15 ডিগ্রি আমি বার করে দেখাচ্ছি। cos 15 ডিগ্রির মান তুমি কিভাবে বার করবে, ধরো তুমি cos 60 মাইনাস 45 করছো, 60 থেকে 45 বাদ দিলেও কিন্তু তোমার 15 চলে আসে। তো cos 60 ডিগ্রি, cos 45 ডিগ্রি প্লাস সাইন
60 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, তো কসে কস বি প্লাস সাইনে সাইন বি। তো কস 60 ডিগ্রির ভ্যালু কত? কস 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি হাফ, আর সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে, কস 45 ডিগ্রির ভ্যালু 1/√2, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর সাইন 45 হচ্ছে 1/√2। তাহলে লসাগু কত হচ্ছে? 2√2 লসাগু হবে, আর উপরে আসছে 1, আর এটার উপরে আসছে √3, তাহলে ওই একই √3 + 1/2√2। আর সাইন 75 ডিগ্রির ভ্যালু কিন্তু এটাই এসেছিল, সাইন 75 ডিগ্রি আর কস 15 ডিগ্রি কিন্তু তোমাকে সেম ভ্যালুই দেবে। ঠিক আছে, তো এটা ছিল cos a + b cos a - b সূত্র। এরপরে আসছি tan এর সূত্র। tan এর সূত্রটা একটু দেখে নাও, tan এর কি সূত্র আছে। tan a + b সূত্র হচ্ছে tan a + tan b by 1 minus tan a into tan b। তো tan a plus b আর a minus b, tan a minus b সূত্র হচ্ছে tan a minus tan b by 1 plus tan a into tan b। ঠিক আছে, তো tan a plus b সূত্র, tan a minus b সূত্র আমরা দেখে নিলাম। তো এবারে আমরা দেখো, যদি আমাদের tan ধরো 75 ডিগ্রি বার করতে দিয়েছে, তো 75 আবার একই রকম কথা বলছে। 75 ডিগ্রির মানে আমাদের 45 + 30 লিখতে হবে, কারণ এই দুটোরই আমরা মান জানি। তো tan ব্র্যাকেটের মধ্যে আমরা 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখলাম। তো tan a + b সূত্র কি? tan a plus tan b by 1 minus tan a tan b। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এখানে 1 minus tan 45 1 into 1/√3। তাহলে তোমরা যদি দেখো লসাগু যদি করা যায়, √3 লসাগু আসছে, উপরে √3 লসাগু হচ্ছে, তাহলে উপরে হবে √3 + 1, আর নিচেও দেখতে পাবে √3 লসাগু হচ্ছে। √3 লসাগু হলে নিচে হবে √3 - 1, তাহলে √3 কেটে গেল, তাহলে উপরে √3 + 1 আর নিচে √3 - 1 আছে। আমরা করণীয়সন করছি, করণীয়সন করার জন্য নিচে মাইনাস আছে মানে এরই প্লাস দিয়ে আমাকে উপর নিচে কিন্তু গুণ করতে হবে। তা আমি উপর নিচে √3 + 1 দিয়ে গুণ করছি, তাহলে √3 + 1 দিয়ে, নিচে a + b a - b, নিচে a² - b² মানে √3² - 1² আর উপরে কিন্তু একই জিনিস গুণ আছে, তার মানে a + b হোল স্কয়ার হয়ে যাবে, উপরে হয়ে যাবে √3 + 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো হোল স্কয়ারে ভাঙলে কি আসে দেখে নাও, এখানটা মুছে দিলাম। তো a + b হোল স্কয়ারের সূত্র কি হবে? a² + 2ab + b² মানে √3² + 2 into √3 into 1 plus 1², আর নিচে a² - b² মানে 3 - 1। তাহলে উপরে স্কোয়ারে ভাঙলে 3 + 2√3 + 1, আর নিচে 3 থেকে একবার দিলে হচ্ছে 2, 3 আর 1 যোগ করলে কত হবে উপরে? 4 + 2√3/2। উপর থেকে যদি 2 কমন নাও, 2 + √3/2, 2 2 কেটে গেল, tan 75 এর মান 2 + √3 আসছে। আমরা কার মান বার করলাম? tan 75 ডিগ্রি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, tan 75 ডিগ্রির মান মনে রাখবে, tan 75 ডিগ্রির মান 2 + √3। আর একই রকম ভাবে তুমি যদি tan 15 ডিগ্রির মান বার করো, tan 15 ডিগ্রির মানটা 2 - √3। এই দুটো মান কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক অঙ্কে tan 75 আছে, tan 15 আছে, ডাইরেক্ট আমি ভ্যালু পুট করে দেবো, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। আর কিভাবে মনে রাখবে? প্লাস হবে না মাইনাস হবে? tan 0 ডিগ্রির মান কিন্তু 0, আর tan 90 ডিগ্রির মান কিন্তু ইনফাইনাইট, মানে যত tan এর ডিগ্রি বাড়বে তত ওর মানটাও কিন্তু বাড়বে। তো একদম 15 ডিগ্রি মানে ছোট মান মানে 2 - √3, আর 75 ডিগ্রি মানে একটু বড় মান মানে 2 + √3। তাহলে 75-এ প্লাস হবে, 15 ডিগ্রিতে কিন্তু মাইনাস হবে। এইভাবে কিন্তু তোমাদের মানটা মনে রাখতে হবে। এটা হচ্ছে tan a + b tan a - b সূত্র দিয়ে আমাদের কাজ হলো। 15 ডিগ্রি একই রকমভাবে বার করা যাবে, 45 - 30 বা 60 - 45 করে তুমি 15 ডিগ্রি বার করতে পারো।
তো এরপরে আসছি আমরা কটের সূত্র। কটের সূত্রটা দেখানোর আগে টেনের আর একটা সূত্র আছে, ওটা দেখিয়ে দিই। 3টে দিয়ে যে সূত্রটা আছে, tan a প্লাস বি প্লাস সি, tan a প্লাস বি প্লাস সি সূত্রটা দেখে নাও। tan a প্লাস বি সূত্র, a প্লাস বি প্লাস সি সূত্র হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c, আর নিচে 1 মাইনাস tan a ইন্টু tan b মাইনাস tan b ইন্টু tan c মাইনাস tan c ইন্টু tan a। তাহলে tan a প্লাস বি প্লাস সি সূত্র মনে রাখতে হবে, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c, নিচে 1 মাইনাস tan a tan b tan c আর tan c tan a। এটা হচ্ছে tan a প্লাস বি প্লাস সি সূত্র। ঠিক আছে, tan এর সূত্রগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে কটের সূত্রটা দেখাচ্ছি। cot a প্লাস বি সূত্র দেখো, cot a প্লাস বি সূত্র হচ্ছে উপরে হবে cot a cot b মাইনাস 1 আর নিচে cot b প্লাস cot a। তুমি যদি নিচে cot a প্লাস cot b লেখো তাহলেও কোনো প্রবলেম নেই, কিন্তু এই ফরম্যাটটা লেখা হচ্ছে কিসের জন্য, মাইনাসটা ঠিক একই ফরম্যাটে হবে ওই জন্য লেখা হচ্ছে। দেখো cot a মাইনাস b সূত্রটা দেখে নাও। cot a মাইনাস b সূত্র হচ্ছে cot a cot b, মাইনাসে মাইনাস এটা প্লাস 1 হয়ে যাবে, আর নিচে cot b মাইনাস cot a হবে। তাহলে উপরে cot a cot b প্লাস 1, আগেরটায় মাইনাস ছিল এটায় প্লাস, মাইনাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, আর প্লাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। আর একটা কথা মাথায় রাখবে সবসময়, cot b কিন্তু আগে হয়, এই জিনিসটা আগে হয়। তো এটা ছিল তোমাদের কটের সূত্র। এবারে তোমরা আরো দুটো সূত্র আছে, ওই দুটো সূত্র একটু দেখে নাও। 1 নম্বর একটা সূত্র হচ্ছে sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন থাকলে দুখানাই সাইন হবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা লিখতে পারি, সাইন দুটো সাইন থাকলে দুটোই সাইন হবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। বা এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। যদি সাইন দিয়ে লিখি আগে এ পরে বি থাকবে, আর যদি কস দিয়ে লিখি আগে বি পরে এ থাকবে, মাথায় রাখবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। এর সূত্র হচ্ছে cos a স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা হতে পারে মানে আগে cos থাকবে পরে সাইন থাকবে, এটাই আগে cos এর যেহেতু সূত্র আগে সেজন্য cos থাকবে, আর একটা cos একটা সাইন হবে। আর সাইনের সূত্রতে দুটোই সাইন হবে, না হলে দুটোই cos হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, দুটো সাইন হলে আগে এ পরে বি, আর দুটোই যদি cos হয় আগে বি পরে এ। আর এখানে আগে cos স্কোয়ার থাকবে তারপরে সাইন স্কোয়ার থাকবে। যদি তুমি অন্য কিছু লেখো, সাইন স্কোয়ারকে যদি 1 মাইনাস cos স্কোয়ার লিখি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা তোমার cos স্কোয়ার বি চলে আসবে, আর এটা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলে এটা সাইন স্কোয়ার এ চলে আসবে, 1 আর 1 কেটে যাবে। ঠিক আছে, তো এখানেও এই একই জিনিস, আগে cos থাকবে পরে সাইন থাকবে, তুমি এ লেখো কি বি লেখো কোনো ম্যাটার করে না, মোটামুটি cos-এর জিনিসটা আগে থাকবে তারপরে সাইন থাকবে। এবারে তুমি আগে এ লিখলে না বি লিখলে কিছু ম্যাটার করে না, দুটো কিন্তু সেম ভ্যালু দেবে। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, মুখস্থ করবে, অনেক অঙ্ক তাড়াতাড়ি করার জন্য এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। এবারে আমরা কিছু অঙ্কে আসছি, দেখো কিছু অঙ্ক করাচ্ছি তোমাদের। তো আমরা ফার্স্ট যে ম্যাথসটা আছে আমাদের, ফার্স্ট ম্যাথস বলছে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটার মান কত। সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত। তো সাইন এ মাইনাস বি সূত্রে করব। সাইন এ মাইনাস বি সূত্রটা আমি লিখে দিচ্ছি, দেখো কি আছে, সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এটা এ আর এটা যদি বি মনে করি, তাহলে সাইন এ মানে সাইন 45 কস থিটা মাইনাস তারপরে কস 45 সাইন থিটা, হ্যাঁ cos 45 সাইন থিটা। তো সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2 cos থিটা মাইনাস cos 45ও জানি 1/√2 সাইন থিটা। তো 1/√2 কমন চলে যাচ্ছে,
কমন গেলে ব্র্যাকেটে পড়ে থাকছে cos থিটা মাইনাস sin থিটা। 1/√2 কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে cos থিটা মাইনাস sin থিটা। ঠিক আছে, ফার্স্ট ম্যাথস তোমাদের এটা ছিল। এবার সেকেন্ড ম্যাথ দেখো কি আছে। সেকেন্ড হচ্ছে tan π/4 প্লাস থিটা ইন্টু tan π/4 মাইনাস থিটা। তো আমরা tan a প্লাস বি আর tan a মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করব। tan a প্লাস বি সূত্রটা দেখে নাও। tan a প্লাস বি সূত্র কি আছে? tan a প্লাস বি সূত্র হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তো tan a প্লাস বি সূত্র করছি উপরে tan π/4 প্লাস tan থিটা, নিচে 1 মাইনাস tan π/4 tan থিটা। আর এটা tan a মাইনাস বি সূত্র। tan a প্লাস বি সূত্র মুখস্থ করলে তুমি tan a মাইনাস বি সূত্র মুখস্থ করতে পারবে। tan a মাইনাস বি সূত্র হচ্ছে উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে। প্লাসের ফর্মুলায় উপরে প্লাস, নিচে মাইনাস, আর মাইনাসের ফর্মুলায় উপরে মাইনাস, নিচে প্লাস। তো tan a মাইনাস বি সূত্র কি হবে? tan π/4 মাইনাস tan থিটা, আর নিচে 1 প্লাস tan π/4 tan থিটা। tan π/4 মানে tan 45 ডিগ্রি, তার মান আমরা অলরেডি জানি 1। তাহলে উপরে 1 প্লাস tan থিটা আর নিচে 1 মাইনাস tan থিটা ইন্টু উপরে 1 মাইনাস tan থিটা, কেন tan π/4 তো 1, আর নিচে 1 প্লাস 1 ইন্টু tan থিটা মানে কত হবে? tan থিটা হবে। তাহলে খুব ভালো করে দেখতে পাচ্ছ যে এই কোণাকুনি কেটে যাচ্ছে। তাহলে এর মান কত হচ্ছে আমাদের? 1। এটার মান কত হচ্ছে আমাদের? 1। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক। এটা ছিল 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো। cot 2 থিটা প্লাস tan থিটা এটার মান চেয়েছে। তো cot 2 থিটাকে আমরা cos 2 থিটা বাই sin 2 থিটা লিখতে পারি, আর tan থিটাকে আমরা sin থিটা বাই cos থিটা লিখতে পারি। cot মানে হচ্ছে cos বাই sin, আর tan মানে হচ্ছে sin বাই cos। তো লসাগু করবে, কত লসাগু হচ্ছে দেখো, sin 2 থিটা ইন্টু cos থিটা লসাগু হচ্ছে। তো প্রথমটার তলায় তো sin 2 থিটা আছে, cos থিটা নেই, cos থিটা এদিকে গুণ হবে, মানে cos 2 থিটা ইন্টু cos থিটা, আর এখানে হবে sin 2 থিটা ইন্টু sin থিটা। তো cos a cos b প্লাস sin a sin b কিসের সূত্র? cos a মাইনাস b। তাহলে cos a মাইনাস b, আর নিচে যা আছে sin 2 থিটা ইন্টু cos থিটা। তো উপরে cos 2 থিটা থেকে থিটা যদি বাদ দিই তাহলে একটা থিটা পড়ে থাকে cos থিটা, আর নিচে হচ্ছে sin 2 থিটা ইন্টু cos থিটা। cos থিটা কেটে গেল। কেটে গেলে আমাদের কি পড়ে থাকছে? 1/sin 2 থিটা। 1/sin 2 থিটা মানে হচ্ছে cosec 2 থিটা। এই জায়গাটা আবার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, কি ফর্মুলাটা পড়েছে দেখে নাও পাশে। দেখো এটা cos a cos b ফর্ম্যাটে আছে। ফর্মুলাটা এরকম আছে, cos a cos b, এখানটা cos a cos b প্লাস sin a sin b প্লাস sin a sin b। তাহলে এটা কার সূত্র? cos a মাইনাস b এর সূত্র। আচ্ছা কি cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b, a এর জায়গায় 2 থিটা, b এর জায়গায় থিটা আছে, সেজন্য 2 থিটা মাইনাস থিটা হয়েছে। প্লাস থাকলে মাইনাসের ফর্মুলা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা হয়ে গেছে। একই রকম অঙ্ক দেখো 4এরটাতে দিয়েছি। 4এর অঙ্কটা দেখে নাও কি আছে। 4এর অঙ্কটা আছে তোমার 1 প্লাস tan থিটা ইন্টু tan থিটা বাই 2। বলছে এর মান কত? তো আগেরটাতেও যেমন সাইন কস ভেঙে লসাগু করেছিলাম, এই অঙ্কটাতেও কিন্তু আমাদের সাইন কসে ভেঙে লসাগু করতে হবে। মানে 1 প্লাস tan থিটা মানে কি? উপরে সাইন থিটা, নিচে কস থিটা, আর এটা উপরে সাইন থিটা বাই 2 আর নিচে কস থিটা বাই 2।
তো লসাগু করলে কি লসাগু হবে আমাদের? cos থিটা ইন্টু cos থিটা বাই 2 লসাগু হবে। তাহলে এই দুজনই এদিকে গুণ হবে, মানে cos থিটা ইন্টু cos থিটা বাই 2, আর এখানে প্লাস sin থিটা ইন্টু sin থিটা বাই 2। তাহলে এটা কি ফর্মুলা হচ্ছে? cos a cos b প্লাস sin a sin b, এই সেম ফর্মুলা cos a cos b প্লাস sin a sin b। তাহলে ফর্মুলা অনুযায়ী উপরে কি হবে? cos a মাইনাস b, মানে cos থিটা মাইনাস থিটা বাই 2। তাহলে আমাদের উপরে থিটা থেকে থিটা বাই 2 বাদ দিলে কি হয়? 2 লসাগু হয়, 2 থেকে 1 বাদ দিলে থিটা থাকবে, তার মানে থিটা বাই 2 হচ্ছে cos থিটা বাই 2, আর নিচে cos থিটা ইন্টু cos থিটা বাই 2। cos থিটা বাই 2 কেটে যাবে, 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা মানে কি হবে? sec থিটা। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে তোমাদের? sec থিটা অ্যান্সার। ঠিক আছে, এটা ছিল তোমাদের 4 নম্বর ম্যাথস। নেক্সট আসছি আমরা 5 নম্বর ম্যাথসে। কি আছে দেখো, পাঁচ নম্বর ম্যাথস আছে সাইন এ যদি 3/5 হয়, সাইন এ সমান 3/5। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে cos b 12/13, cos b বলে দিয়েছে 12/13। আর একটা কথা বলে দিয়েছে এ বি দুজনেই কিন্তু কোন কোন পাদে আছে দেখে নাও, এ বি দুজনেই কিন্তু দ্বিতীয় পাদে আছে, এও কিন্তু দ্বিতীয় পাদে আছে, বিও কিন্তু দ্বিতীয় পাদে আছে। তাহলে দ্বিতীয় পাদটা কার ঘর? এটা কিন্তু সাইনের ঘর। তো সাইন সবসময় পজিটিভ হবে, কস সবসময় নেগেটিভ হবে। আর আমাকে উত্তর কি জানতে চেয়েছে? উত্তর জানতে চেয়েছে সাইন এ প্লাস বির মান কত। সাইন এ প্লাস বি এর ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম। তো ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো তোমরা সাইন এর মান জানো, কস এর মান তো জানো না। তো কস এর মান বার করতে হবে। কিভাবে বার করবে? একটা ছোট্ট ত্রিভুজ আঁকবে। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে লম্ব বাই অতিভুজ। এটা 3, এটা 5, তাহলে ভূমি কত বার করে নেবে। ভূমি হচ্ছে তোমার 4। তাহলে যদি আমরা cos a এর কথা বলি, cos a বললাম না এ হচ্ছে দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদ মানে কিন্তু cos এর ঘর নয়, সাইনের ঘর। তো cos এর ঘর নয় মানে ও নেগেটিভ হবে। তাহলে cos a এর ভ্যালু কত হবে? ভূমি বাই অতিভুজ, মানে -4/5। আর cos b দেয়া আছে, cos b মনে হচ্ছে মাইনাস দেয়া আছে, cos b -12/13 দেয়া আছে। ঠিক আছে, যেহেতু দ্বিতীয় পাদ cos এর ঘর নয়, তো cos b এর মান -12/13 দেয়া আছে। তো cos b যদি দ্বিতীয় পাদে থাকে, তার মানে ত্রিভুজ যদি আমরা আঁকি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, লম্বটা বের করে নেবে, চলে আসবে তোমাদের 5। ঠিক আছে, যেমন ভাবে লম্ব ভূমি অতিভুজ দিয়ে করো। তাহলে আমাদের সাইন বি যদি লিখি, সাইন বি হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 5/13 চলে আসবে। সাইন বি এখানে আছে, সাইন বিটাও লাগবে। এবারে সব ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি। সাইন এর মান 3/5 ইন্টু কস বির মান, কস বির মান -12/13 প্লাস কস এ হচ্ছে -4/5 ইন্টু সাইন বি, সাইন বি হচ্ছে 5/13। তাহলে এটা 5 তেরম 65, 3 বারম 36, আর ওটাতেও 65 আসছে তলায়, আর উপরে 4 5 20 আসছে। 5 5 কাটলাম না, লসাগুটা সেম রাখবো বলে। মনে হবে যেন যে 5 5 কেটে দিই তাহলে ছোট হয়ে যাবে, কিন্তু বেকার, সেই তো লসাগুতে আমাদের 65 আসবে। তো উপরে নিচে 65 যদি লসাগু হয়, -36 -20, তার মানে -56/65 উত্তর হবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের 5 নম্বর অঙ্ক। এরপরে আসছি 6 নম্বর অঙ্ক। দেখো, ছ নম্বর অঙ্ক বলছে cos a প্লাস cos b ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে cos a প্লাস b এর মান কত? এটার মান কত? 6 নম্বর অঙ্ক। cos a প্লাস cos b যদি 2 হয়, তাহলে cos a প্লাস b এর মান কত? তো একটা জিনিস দেখো, এর হাইয়েস্ট মান কিন্তু 1, এর হাইয়েস্ট মান কিন্তু 1, 1 1 যোগ না করলে আমি কিন্তু 2 করতে পারবো না। তো দুজনেরই হাইয়েস্ট মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে cos কত ডিগ্রির মান 1? cos
এ সমান যদি আমি 1 ধরি তাহলে কস কত ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান কিন্তু 1, তার মানে এ সমান তাহলে 0 ডিগ্রি। একইভাবে কস বি এর মান যদি আমি 1 ধরি তাহলে কস কত ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান, তাহলে বি সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এবারে কস এ প্লাস বি আমাদের অ্যান্সার চেয়েছে, তাহলে এ আর বি এর জায়গায় যদি 0 বসিয়ে দিই, কস ব্র্যাকেটে 0 প্লাস 0, তার মানে এটা কস 0 ডিগ্রি, তার মানে কত এসে যাচ্ছে, এটা 1 চলে আসছে। কস এ প্লাস বির ভ্যালু কত হবে, তার মানে 1 হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক 7 নম্বর, এটা তোমাদের 6 নম্বর অঙ্ক হয়ে গেল, এবার হচ্ছে 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্ক কি বলছে দেখে নাও। 7 নম্বর অঙ্ক বলছে tan এর মান, 7 নম্বর অঙ্ক বলছে tan এর মান 3/4 এবং tan বি এর মান হচ্ছে 4/3। tan বি এর মান হচ্ছে 4/3 হলে a প্লাস বির মান কত, আমাদের চেয়েছে a প্লাস বির মান কত। তো শুধু a প্লাস বির মান তো আমরা বার করতে পারবো না, যেহেতু tan দিয়ে ভ্যালু দেওয়া আছে, আমাকে হয় সাইন a প্লাস বি করতে হবে, না হলে কস a প্লাস বি করতে হবে, না হলে tan a প্লাস বি করতে হবে। তো যেহেতু tan এর ভ্যালু দেওয়া আছে, তো tan a প্লাস বি দিয়ে আমি a প্লাস বির ভ্যালু বার করে দেবো। তো tan a প্লাস বির ফর্মুলা কি, tan a প্লাস বি ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তো ভ্যালুগুলো যদি আমরা পুট করি তাহলে ফার্স্টে আমাদের প্রথম ভ্যালু আসবে tan a মানে 3/4, tan b মানে 4/3, আর নিচে 1 মাইনাস 3/4 ইন্টু 4/3। তো 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে, কত থাকছে এখানে 1 থাকছে। তো উপরে 3/4 প্লাস 4/3 আর নিচে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 কত হয়, 0 হয়। তো নিচে 0 চলে আসা মানে তো অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, আর অসংজ্ঞাত মানে হচ্ছে tan কত ডিগ্রির ভ্যালু, এটা হয়ে যাচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত তাহলে tan a প্লাস বি যদি অসংজ্ঞাত হয় তাহলে a প্লাস বি মানে হচ্ছে tan কত ডিগ্রির ভ্যালু, 90 ডিগ্রির ভ্যালু। তাহলে a প্লাস বি মানে tan π/2, তাহলে a প্লাস বির ভ্যালু কত হবে, a প্লাস বির ভ্যালু হবে π/2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের tan a প্লাস বি, যেখান থেকে আমরা a প্লাস বির ভ্যালু বার করলাম। তাহলে এটা হচ্ছে তোমাদের অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি হচ্ছে তোমার সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক তোমার কি আছে, 8 নম্বর অঙ্ক। নম্বর অঙ্ক দেখো, সাইন আলফা প্লাস বিটা 4/5 আর সাইন আলফা মাইনাস বিটা 5/13 হলে তোমাকে জানতে চেয়েছে tan 2 আলফার মান কত। তো tan 2 আলফা, এখানে তো কোনো বিটা নেই, তো বিটা না থাকার জন্য আমার তো অঙ্কে দেখতে পাচ্ছি বিটা দিয়ে ভ্যালু দেওয়া আছে, কিন্তু এটাতে তো কোনো বিটা নেই, তাহলে বিটাটা আসবে কোথা থেকে, দেখো কিভাবে আমরা বিটা আনতে পারি। তো tan 2 আলফার মান চেয়েছে মানে tan 2 আলফাকে আমি আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা লিখতে পারি। মানে আমরা এটা লিখলাম, মানে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে বিটা আর বিটা কেটে যাবে, আলফা আলফা যোগ করলে কত চলে আসবে, 2 আলফা চলে আসবে। তাহলে এইটা তোমাদের স্ট্রাকচারে পড়ে গেছে, tan a এটাকে যদি a মনে করো আর এটাকে যদি b মনে করো, tan a tan b এর ফর্মুলা পড়ছে, tan a প্লাস b এর ফর্মুলা পড়ছে। তো tan a প্লাস b এর ফর্মুলা কি, tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan a মানে আলফা প্লাস বিটা প্লাস tan b tan আলফা মাইনাস বিটা আর নিচে 1 মাইনাস tan a মানে আলফা প্লাস বিটা ইন্টু tan b tan আলফা মাইনাস বিটা। তো আমরা tan আলফা প্লাস বিটা tan আলফা মাইনাস বিটা দিয়ে ফর্মুলা লিখেছি, আর এখানে তো সাইন দিয়ে ভ্যালুগুলো দেওয়া আছে, tan এর তো ভ্যালু দেওয়া নেই। তাহলে কিভাবে আমরা tan এর ভ্যালুটা বার করবো দেখে নাও। সাইন আলফা প্লাস বিটা তো দেওয়া আছে, ত্রিভুজ আঁকবে, ত্রিভুজে এটার মান 4 আর এটার মান 5, কেননা সাইন মানে লম্ব বাই অতিভুজ হয়, লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে ভূমি কত হবে, ভূমি তোমরা বুঝেই যাচ্ছ যে 4 5 আর এটা 3 হয়, কেন 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, 16 9 যোগ করলে 5 স্কোয়ার 25। আর এখানেও একইভাবে যদি ত্রিভুজ আঁকো তোমরা, সাইন মানে লম্ব বাই অতিভুজ, 5 আর 13, তাহলে এটা তোমাদের চলে আসবে 12। কিভাবে 12 আসছে, 13 স্কোয়ার 169, 169 থেকে 25 বাদ দেবে 144 মানে 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা tan আলফা প্লাস বিটা বুঝে যাব, কত হবে tan আলফা প্লাস বিটা, এটা যদি লম্ব বাই অতিভুজ হয়, tan মানে লম্ব বাই ভূমি মানে 4/3। আর এখান থেকে আমরা tan আলফা মাইনাস বিটাও বুঝে যাব, কত হবে, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এটা হবে 5/12। তো এদের ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, প্রথমটাই আসবে আমাদের 4/3 আর এটাই আসবে আমাদের 5/12।
এটা 1-4/3 ইন্টু 5/12। তো কাটাকুটি করা যায়, 4×3=12, কিন্তু কাটাকুটি করব না, আমরা ডাইরেক্ট এমনি নর্মাল লসাগু করব। 3×12 = 36, আর উপরেও 3×12 = 36। তো 36 যদি লসাগু করি তাহলে উপরে 12×4 = 48, আর 5×3 = 15, আর নিচেও যদি 36 লসাগু করি, 36 × 1 = 36, আর 4×5 = 20। তাহলে 36 কেটে গেল, উপরে 48 আর 15 যোগ করছি, 48 আর 15 যোগ করলে কত হবে? 63, আর নিচে 36 থেকে 20 বাদ দিলে কত হবে? 16। তার মানে 63/16 তোমাদের অপশন নাম্বার এ অপশনটা উত্তর হবে। ঠিক আছে, রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 8-এর পর আমরা 9-এর দাগের অঙ্কে যাচ্ছি। 9-এর দাগের অঙ্কটা দেখো। নয়ের দাগের অঙ্কে বলছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 = 0। নয়ের দাগের অঙ্কে বলছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 = 0 হলে সাইন আলফা প্লাস বিটার মান চেয়েছে। তো এটা থেকে আমরা সাইন আলফা প্লাস বিটার মানটা বার করবো কি করে সেটাকে দেখো। তো প্রথমেই বলে দিই, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এটা একটা সূত্র হয়, কিন্তু এখানে সাইনে সাইন বি মাইনাস কসে কস বি আছে। তো এই দুটো টার্ম থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, বা এটাও মনে করতে পারো এককে এদিকে রেখে দিলাম, আর এই দুজনকে আমি ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা কস আলফা কস বিটা, আর সাইনটা যদি ওদিকে চলে যায় প্লাস আছে, ওদিকে গেলে কি হবে? মাইনাস সাইন আলফা সাইন বিটা। তাহলে এদিকে 1 থাকছে, আর এদিকে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কার ফর্মুলা? কস এ প্লাস বি ফর্মুলা, মানে কস ব্র্যাকেটে আলফা প্লাস বিটা। কস কত ডিগ্রির মান 0 হয়? 1 হয়, এখানে 1 আছে। কস 0 ডিগ্রির মান 1 হয়, তার মানে কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কস 0 ডিগ্রি। তাহলে ক্যান্সেল করে দিলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে সাইন আলফা প্লাস বিটার মান চেয়েছে। সাইন আলফা প্লাস বিটা মানে সাইন 0, সাইন 0-এর ভ্যালু কত হচ্ছে? 0 চলে আসছে। দেখো অপশান নাম্বার তোমাদের সাইন আলফা প্লাস বিটার ভ্যালু যে 0 আসছে, তোমাদের অপশান নাম্বার হচ্ছে সি উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্ক দেখো। বলছে a প্লাস বি 45 ডিগ্রি, এটা বলে দিয়েছে, আর ট্যান দিয়ে কিছু একটা প্রমাণ করতে দিয়েছে, মানে 1 + tan a × 1 + tan b = 1 প্রমাণ করতে দিয়েছে। যেহেতু ট্যান আসছে, তো tan a tan b কোথা থেকে পাবো? এখান থেকেই তো পাবো। তো বোথ সাইড আমি ট্যান নিয়ে নিচ্ছি। বোথ সাইড যদি ট্যান নিয়ে নিই, ট্যান ব্র্যাকেটে a + b = tan 45 ডিগ্রি। tan a + b ফর্মুলা কি? tan a + tan b by 1 - tan a × tan b। tan 45 ডিগ্রির ভ্যালু কত? 1। ঠিক আছে, তো এবারে দেখো এই নিচের টার্মটাকে ওদিকে তুলে দিচ্ছি। তাহলে tan a + tan b = 1 - tan a tan b। তো মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসছে। তাহলে tan a + tan b, মাইনাসটা এদিকে এলে tan a tan b = ওদিকে 1 থাকছে। এবারে যেটা প্রমাণ করতে হবে, ওটা করার জন্য আমাদের উভয় পক্ষে 1 গুণ করতে হবে, মানে যেটার মান বার করতে হবে ওটা আনতে গেলে আমাকে উভয় পক্ষে 1 যোগ করতে হবে। তো বাঁ দিকে 1 যোগ করছি, মানে 1 + tan a + tan b + tan a × tan b, আর ডান দিকে 1 + 1, দুদিকে 1 যোগ করেছে। তো বাঁ দিকে দেখতে পাচ্ছ প্রথম দুটো থেকে কিছুই কমন যাচ্ছে না, মানে 1 কমন নিচ্ছে। তাহলে 1 + tan a চলে এলো, আর শেষ দুটো থেকে দেখতে পাবে tan b কমন যাচ্ছে, তাহলে এটাও 1 + tan a চলে এলো, তাহলে = 2। তাহলে এবারে 1 + tan a যদি আবার আমরা কমন নিই, 1 + tan a যদি কমন চলে যায়, তাহলে পড়ে থাকবে কত? 1 + tan b = 2।
তাহলে আমাদের 1 প্লাস ট্যান এ ইন্টু 1 মাইনাস ইন্টু 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বির মানই প্রমাণ করতে দিয়েছিল, যেটার মান আমাদের কত চলে আসছে 2। তো দেখো এটা অপশান নাম্বার হচ্ছে ডি, ডি এর অপশানটা উত্তর ফাইনাল। আজকে ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটির ক্লাস এতদূর পর্যন্ত। আবার নেক্সট ক্লাসে বাদ বাকি অঙ্ক নিয়ে আসবো। টাটা, আজকের মতো।